পুরোপুরি আইফোনের মতো দেখতে বক্সে আকৃতির ডিজাইন আর বেশ কিছু অ্যামেজিং স্পেসিফিকেশন নিয়ে Realme Narzo সিরিজের 50A প্রাইম স্মার্টফোনটাকে অফিসিয়ালি নিয়ে এসেছে Realme বেশ কিছু কান্ট্রিতে। আর এই স্মার্টফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের পাশাপাশি বাজেট ক্যাটাগরির গেমিং প্রসেসর এবং ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা ডিভাইসটি তো পেয়ে যাবেন, তার সাথে ইউজার ম্যানুয়াল গাইড, বেশ কিছু কাগজপত্র, সিম ইজেক্টর টুল আর USB টাইপ সি ডাটা কেবল থাকবে। বাট এই প্রথমবারের মতো Realme বাজেট ক্যাটাগরির কোন স্মার্টফোন থেকে চার্জারকে সরিয়ে ফেলেছে। এর বিশেষ কারণ হিসেবে তারা বলেছে যে প্রাইসিংটাকে একদম লিমিটে রাখার জন্যই তারা এই কাজটি করেছে। তো লাভ ক্ষতির হিসাবকে বাদ দিয়ে এবার এই আইফোনের মতো দেখতে Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটা সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ফোনটার পেছনের দিকে ডিজাইন অবিকল Realme C35 স্মার্টফোনের মতো, তবে ক্যামেরা বাম্পকে পুরোপুরি ব্ল্যাক করে দেওয়া হয়েছে, যেখানে কিনা C35 স্মার্টফোনে আইফোনের মতো ক্যামেরা বাম্পের ডিজাইনটা ছিল, মানে কালার টোনটা ছিল। তাছাড়া ক্যামেরা বাম্পের পাশে কিছুটা শাইনি টাইপের প্যাটার্নকেও আপনারা দেখতে পাবেন। সো ওভারঅল এই বক্সে আকৃতির ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। Realmeর বাজেট ক্যাটাগরির স্মার্টফোনের মতো এবার আর পেছনের দিকে স্পিকারকে ইউজ না করে একদম নিচের দিকে মানে বটমের দিকে স্পিকারকে ইউজ করেছে Realme। এছাড়া এই স্মার্টফোনটাতে প্লাস্টিক ব্যাগ এবং প্লাস্টিক ফ্রেমই থাকছে, তাই অবশ্যই একটা ভালো মানের ব্যাক পলির পাশাপাশি টিপু কেস ইউজ করলে ফোনটাতে তেমন কোনো স্ক্র্যাচ পড়বে না। এই স্মার্টফোনটার ফ্রন্টে পাওয়া যাবে নটযুক্ত ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। হ্যাঁ, এই প্রথমবারের মতো Realme তাদের Narzo সিরিজের এই লাইটার ভার্সনে অথবা সি সিরিজের কোনো স্মার্টফোনে এই ফুল এইচডি রেজলিউশনকে ইউজ করেছে। আর না হয় তারা সব সময় এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে 15,000 টাকার নিচের স্মার্টফোনে ইউজ করত। সো এই ফুল এইচডি প্যানেলটা থাকায় অবশ্যই শার্পনেসে তেমন কোনো ঘাটতি পাওয়া যাবে না যখন কিনা আপনারা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন অথবা কোনো টেক্সট পড়বেন। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রেও এই ফুল এইচডি রেজলিউশনটা থাকায় গেমগুলো কিছুটা জীবন্ত মনে হবে। তবে বর্তমান ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লেকে ইউজ করতে পারেনি Realme, বিকজ এই ফোনটার চিপসেট ফুল এইচডি রেজলিউশনের পাশাপাশি হায়ার রিফ্রেশ রেটকে একসাথে হ্যান্ডেল করতে পারবে না। সো আইপিএস এলসিডি প্যানেলের এই ডিসপ্লেটা আউটডোরে খুব ভালোভাবে ভিজিবল হবে, বিকজ এখানে 600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। এছাড়া 6.6 ইঞ্চির ডিসপ্লের আকৃতি হওয়ায় এক হাতে ইউজ করা কিছুটা কষ্টসাধ্যকর ব্যাপার হলেও যারা কিনা একটু বড় ডিসপ্লের স্মার্টফোন পছন্দ করে থাকেন তাদের জন্য ফোনটা সবচেয়ে বেস্ট হবে। তবে ফোনটার নিচের চিন এরিয়াটা আসলে কিছুটা মোটা, মানে বড়। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আর Realme UI 2.0 এর সাথে আসলেও আগামীতে মানে আর 2 থেকে 3 মাসের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 এর আপডেট চলে আসবে Realmeর এই স্মার্টফোনটায়। এই ফোনটাতে Realme UI 3.0 আসলে আপনারা অবশ্যই 3 থেকে শুরু করে 4GB পর্যন্ত ভার্চুয়ালি ফোনের র্যামকে এক্সটেন্ড করতে পারবেন যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন। এছাড়া এই স্মার্টফোনটাতে পার্শিয়াল স্ক্রিনশটের পাশাপাশি স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার এবং স্ক্রিন রেকর্ড করার সময় ফোনের ইন্টারনাল সাউন্ড এবং এক্সটার্নাল সাউন্ড দুটাকে একসাথে রেকর্ড করা পসিবল হবে। তাছাড়া ওয়াইফাই এর পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা, এই সকল ছোটখাটো ফিচারগুলো থাকছে Realmeর এই স্মার্টফোনটার ইউআইতে। এছাড়া এই স্মার্টফোনটাতে বেশ কিছু ব্লোটওয়্যারের দেখা আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে সহজেই আনইনস্টল করা পসিবল। চিপসেটগত ক্ষেত্রে ইউনিসকের টাইগার সিরিজের T612 এই চিপসেটটাকে ইউজ করেছে Realme এবার। তো মিডিয়াটেকের G70 এবং 80-র মতোই পারফরমেন্স দিয়ে দেবে এই চিপসেটটা। আর 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটা কিছুটা পাওয়ার হাংরি বর্তমান সময়ের 6 ন্যানোমিটার অথবা 8 ন্যানোমিটারের সাথে আসা চিপসেটের তুলনায়। তো অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস অবশ্যই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে সবকিছু একটা স্মার্টফোনে একসাথে দেওয়া পসিবল নয়। এই ইউনিসকের চিপসেটটার জন্য আপনারা টেনে টুনে পাবজি গেমটা 40 FPS প্লে করতে পারবেন। আমি তো এক কথায় বলবো যে পাবজির মতো গেম এই স্মার্টফোনটাতে না খেলাই ভালো। যদিও কিনা জাইরো সেন্সর রয়েছে এখানে, তারপরও সেই জাইরো সেন্সরটা ভিডিওগ্রাফির ক্ষেত্রে হয়তো কাজে আসবে না। তাছাড়া যারা কিনা ফ্রি ফায়ার গেম খেলে থাকেন তাদের জন্য এই স্মার্টফোনটা ভালোই হবে বাজেট অনুযায়ী। বেশ কিছু কান্ট্রিতে 4GB এবং 6GB র্যামের সাথেই এসেছে Realme Narzo 50A প্রাইম স্মার্টফোনটা। তবে ইন্ডিয়ান মার্কেটে এবং বাংলাদেশের মার্কেটে 4GB র্যামের সাথেই পাওয়া যেতে পারে এই ফোনটাকে। এছাড়া এই স্মার্টফোনটা রেগুলার ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো প্যারা দিবে না যদি আপনি একদম নর্মালভাবে ইউজ করে থাকেন। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সকল অ্যাপ একসাথে ইউজ করা পসিবল হবে প্রথম এই ফোনটা দ্বারা। তবে
1-1.5 বছর পরে এই অ্যাপগুলো কিছুটা ল্যাগ দিতে শুরু করবে, যেহেতু আপনারা অনেকেই জানেন যে রিয়েলমির র্যাম ম্যানেজমেন্ট কিছুটা দুর্বল। এই ফোনটাতে 4GB এবং 6GB র্যামের পাশাপাশি 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরি থাকছে, যেটা কিনা UFS 2.2 এর। অলরাইট, এবার ক্যামেরা সেকশন সম্পর্কে জানা যাক। 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করা হয়েছে স্মার্টফোনটার পেছনে, তবে এখানে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজে আসবে, বিকজ ফোনটার অন্য দুইটা সেন্সর একদম ফালতু টাইপের, অর্থাৎ 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 0.3 মেগাপিক্সেলের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ ডেপ ক্যামেরা সেন্সরকে ইউজ করেছে তারা। শুধুমাত্র পেছনের দিকের ক্যামেরা সেটআপের ডিজাইনটাকে ধরে রাখতে এই ফালতু কাজটি করেছে তারা। সো এই 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরটির দ্বারা 12.5 মেগাপিক্সেলের ইমেজগুলো বাই ডিফল্ট তোলা পসিবল। এছাড়া আপনারা 50 মেগাপিক্সেলের ফুল মোডেও ছবিগুলো তুলতে পারবেন, তবে সেটা ডে লাইটে তুললে আপনাদের জন্য বেটার হয়, বিকজ আলো কমলেই এই ফোনটা দ্বারা তেমন কোনো ভালো ফটোগ্রাফি করা পসিবল হবে না। এছাড়া এই স্মার্টফোনটার ফ্রন্টে একদম সাদামাটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা রিয়েলমির C25, 25s এই সকল স্মার্টফোনের মতোই কোয়ালিটি দিয়ে দেবে। সো ক্যামেরা সেটআপের দিক দিয়ে দিনের বেলা আপনারা মোটামুটি লেভেলের ছবিগুলো তুলতে পারলেও রাতের বেলা তেমন কোনো কাজেই আসবে না এই স্মার্টফোনটার ক্যামেরা। এছাড়া এই স্মার্টফোনটাতে যে ভিডিওগ্রাফি করার জন্য সর্বোচ্চ রেজুলেশন রয়েছে সেটা হচ্ছে গিয়ে ফুল এইচডি, যেখানে কিনা 30 fps আপনারা পেয়ে যাবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা শুধুমাত্র এইচডি রেজুলেশনে ভিডিওগুলো শুট করা পসিবল হবে। সিঙ্গেল লটস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস এবং 4G কানেক্টিভিটির সাথেই আসে রিয়েলমি নার্জো 50A প্রাইম স্মার্টফোনটা। এই স্মার্টফোনটার সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পেয়ে যাবেন জাইরো সহ। 5000 mAh এর ব্যাটারিকে ইউজ করা হয়েছে ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য, যেখানে কিনা 18 ওয়াটের চার্জিং স্পিডকে মানে চার্জিং টেকনোলজিকে ইউজ করেছে রিয়েলমি। সো আপনার কাছে যদি 18 ওয়াটের চার্জার থাকে তাহলে আপনারা ইজিলি এই ফোনটাকে খুব দ্রুত চার্জ করতে পারবেন, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে। আদারওয়াইজ আপনাকে একটা চার্জার কিনেই নিতে হবে, এবং রেগুলার ইউজ করার ক্ষেত্রে প্রায় 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে এই ফোনটা দ্বারা। তবে হার্ডকোর ইউজ করলে মোটামুটি 7 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া পসিবল। ব্ল্যাক এবং ব্লু এই দুটা কালারের সাথেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে নার্জো 50A প্রাইম স্মার্টফোনটাকে। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সকল কান্ট্রিতে এই ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আর এই মাসের মধ্যেই নার্জো 50A প্রাইম অথবা C25 যে কোনো একটা নামেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি এই স্মার্টফোনটা আমরা পেয়ে যাব। আর ফোনটার লুক এবং ডিজাইন দেখেই হয়তো অনেকেই এর প্রেমে পড়ে যাবেন এবং ফোনটাকে কিনে ফেলবেন। বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি নার্জো 50A স্মার্টফোনটার 464GBর ভার্সনটা পাওয়া যাচ্ছে 11,499 রুপিতে, এবং 428GBর ভেরিয়েন্টের জন্য 12,999 রুপি খরচ করতে হবে ইন্ডিয়ান কনজিউমারদের। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে শুধুমাত্র 15,000 টাকার নিচেই এই স্মার্টফোনটা বাংলাদেশে আসতে যাচ্ছে। তবে আপনি যদি এতদিন ওয়েট না করে বর্তমানে 15,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিয়েছি।